হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সংসারের বাসি কাজবাজ সব আমার সারা হয়ে গেছে, বরমশাই চলে গেছে, আর ছেলের মা সকালে মাছ কিনে, আজকে রান্না পুজো যেহেতু, মা সকালে মাছ কিনে যাওয়ার পথে ছেলেকে নিয়ে চলে গেছে। আর এখন আমি বেরোবো, ঘরে কাজবাজ তো সারা হয়ে গেছে, টিফিনও খেয়ে নিয়েছি, কালকে রুটি ছিল, রুটি খেয়ে নিয়েছি। আর এই প্লাস্টিকটা এখানটায় দিয়ে যাবো, নইলে ঝাপটায় পুরো ঘরের ভিতরে জল ঢুকে যাবে। আর আজকে রান্না পুজোর ওয়েদারটা চলো তোমাদেরকে দেখ। রান্না পুজো সকালে তো একচোট জোরে বৃষ্টি হয়ে গেল, কিন্তু রান্না পুজো যে মানুষ কী করবে ভগবান জানে, বলো বন্ধুরা। এত যদি রান্না পুজোর দিনকে বৃষ্টি হয়, মানুষজন কি করবে? থালা বাসন ধোয়া, তারপরে একটু কাঠপালা রোদে না দিলে কি করে তারা উনুনটা ধরাবে, তোমরাই বলো বন্ধুরা। আর গলির জলটা তো আমাদের এখনোই কন্টিনিউ থাকবে এখন বৃষ্টি চলা পর্যন্ত। দেখো ওয়েদারটা কি বিচ্ছিরি। আর এই যে আমাদের গাছের বাতাবি লেবু গাছ, বাতাবি লেবু ঝুলছে, আমি পেরে নিয়েছি দুটো। আগে খুব বড় বড় হতো বাতাবি লেবুগুলো, এখন খুব ছোট হয়। আগে আমাদের পেছনে গাছে এত বাতাবি লেবু হতো, গাছ পুরো ভেঙে পড়ে যেত। এখন এই গাছে এই 4-5টাই লেবু হয়েছে, মানে আমার 6-7টা হয়েছিল। জন্মাষ্টমীতে শাশুড়ি মেয়েকে দিয়েছি, আর এই রান্না পুজো বাপের বাড়িতে আর থাক, লক্ষ্মী পুজো কালী পুজোতে চালানো যাবে। ওই জন্য গাছ থেকে আর পাড়া হচ্ছে না। তারপরে দেখো বন্ধুরা, ঘরে তালা টালা মেরে দিয়ে চলে যাচ্ছি। ঘরে তালার গলিতে জল পেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর এই যে মাদের পুজো হবে, সেই জন্য মা বলেছিল তুই সব কিছু কিনে নিয়ে আসিস। আর তা মা আগের দিনকে পয়সা দিয়ে গেছিলো, তো আমি সেটা কিনে নিয়ে আর এই যে যাচ্ছি জল পেরিয়ে বাপের বাড়িতে। রিউ, ভালো আছো? ভালো আছি, ভালো আছি। কিছু ফোন নিবি, ফোনের নেশা হয়ে গেছে তোমার? হ্যাঁ। আর মা এদিকে দেখো কত মাছ নিয়ে এসেছে, চলো তোমাদের দেখাই। দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, তারপরে এই যে রুই মাছ নিয়ে এসছে। আমাদের ইলিশ মাছ নেই, সেই রুই মাছই হয়, তাই কিনে নিয়ে চলে এসছে। আর তারপরে বাবাও খেতে বসে গেছে। তারপরে আমি এদিকে রিউকে কোলে নিয়েছি, মারা খেতে বসবে। আমি যেহেতু খেয়ে গেছি, বৌদি ডাকলো খাবে আসো, বললাম না আমি খেয়ে এসেছি, সকালে কালকের রুটি ছিল খেয়ে এসেছি। তা মারা খাচ্ছে, আমি আমাদের রিউ সোনাকে নিয়ে দেখো ঘুরছি। দেখো আমাদের রিউ দেখো শুধু ফোনের নেশা হয়ে গেছে, কি বলবো বন্ধুরা, ওর ফোন দেখলে শুধু সারাক্ষণ ফোনের যাচ্ছি। দিকে। আর এইদিকে দেখো রান্না পুজোর জন্য সমস্ত বাসনপত্র সব বাইরে বের করা হয়ে গেছে। আর এইদিকে আমাদের গাছের সবজি লাউ কুমড়ো, এই যে দুটো লাউ গাছের আছে, একটা কুমড়ো, এই যে এই কুমড়োটা হচ্ছে গাছের কুমড়ো। এই দেখো বন্ধুরা, এইটা আমাদের গাছের কুমড়ো, একটাই কুমড়ো হয়েছে। তারপরে চিচিঙ্গে, এই বড় চিচিঙ্গেটা হচ্ছে, এটা আমাদের গাছের চিচিঙ্গে, এই বড় দেখছে পেছনে সুতো বাঁধা, এটা গাছের। তারপরে ঝিঙেগুলো গাছের, ঢেঁড়স গাছের, এগুলো বাবা যেহেতু সবজি টুকটাক চাষ করছে সেগুলো দিয়েই হয়ে যাচ্ছে। পুঁই শাকগুলো গাছের। তা এবছর মানে অনেকটা জিনিসই গাছের। আর আমার বাবা তো খুব খুশি, গাছের জিনিস দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, এইটাই রান্না পুজো যে দিতে পারছে, এইটাই খুব ভালো লাগছে। আর আমার বাবাও খুব খুশি যে আমার গাছের সবজি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই যে মা শিয়ালদা থেকে মাছ আর চিংড়ি কিনে নিয়ে এসছে। এখন বসে বসে মা মাছ কাটছে, আমি চিংড়ি কাটছি। তারপরে এই ধোয়াধুয়ি করে নিয়ে, তারপরে ঘরে রান্নাবাড়ি করে নিয়ে, তারপরে আবার ওই নাপিত দিদা আসবে, নোক টোক ছানা হবে। তারপরে মা মাছ কেটে দিচ্ছে, বৌদি মাছগুলোকে ধুয়ে নিচ্ছে, আমার চিংড়ি কাটা হয়ে গেছে। এবার আমিও মাছ ধুতে বসবো, কেন অনেকটা মাছ তো। আর এদিকে দেখো আমাদের রিউসোনা ঘুমাচ্ছিল, উঠে গেছে, দেখছো মশারির বাইরে থেকে হাত পা তুলে নাড়ছে। আর এইদিকে দেখো বাবা সবজি চাষ করেছে, চলো তোমাদেরকে দেখায়। দেখছো বাবা এদিকে ঢেঁড়স বেশ বড় বড় গাছগুলো হয়েছে, বাবা আবার এবছর বরবটি গাছ লাগিয়েছে। দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে, এখনও বরবটিগুলো হয়নি। আর বাবা যাচ্ছে লাউ তুলতে, পাশে একজনের রান্না পুজো আছে, তা ওরা চেয়েছে যে দাদা আমাকে একটা গাছে লাউ দিও, ঠাকুরকে দেবো। তা বাবা গাছের লাউ ঝিঙেটা তুলে রেখেছিল, বাবা ওটা দিয়ে দেবে। আর গাছের লাউটা বাবা ওই যে তুলতে যাচ্ছে। আর এদিকে ঢেঁড়স গাছের ফুলগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। বাবা অনেকবারই আমাকে ঢেঁড়স দিয়ে এসছে, অল্প অল্প হয়, বেশি হয় না ঢেঁড়স, মানে 200-300 এরকম করেই ঢেঁড়স হয়, দিয়ে এসে। বেশ কচি কচি ঢেঁড়স তো সিদ্ধ খেতে খুব ভালো লাগে, বা এমনি মাছের ঝোল টোলো করে খাই খুব ভালো লাগে। আর কারা আমাদের মতো মানে ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করে খাও, তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এই যে বাবা দেখো নিচু হয়ে তুলছে, এদিকে দেখা যাচ্ছে না কারণ অনেকটা পেছনে তো, আমি তো দেখতেই পাচ্ছি না বাবাকে। দেখো বন্ধুরা, বাবা ওইদিকে লাউ তুলছে, কাটছে, পাশের বাড়ি যেহেতু দেবে পুজোর জন্য। না, গাছের জিনিস সবাইকে দিলে গাছের জিনিস আরও বাড়ে, ফলন বাড়ে, তাই না? সেই জন্য বাবা বললো না ঠিক আছে দিয়েছো। বাবা দেখো এই যে একটা লাউ তুলে নিয়ে আসছে, গাছের জিনিস। তারপরে আশপাশে সবাইকেও দিয়েছে, আমাকেও তো অনেকবার দিয়েছে। তারপরে বাবা এখন বিক্রি করে, নিজের হাত খরচ করে সবজি বিক্রি করে। কি 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 ফোন নেবে? ফোন নেবে তুমি? ফোন নেবে? ফোন নেবে? হ্যাঁ, ফোন নেবে। ফোন নেবে বাবা, রিউ ফোন নেবে। হ্যাঁ, ফোন দিচ্ছে না, কেউ কেউ দিচ্ছে না ফোন।
তারপরে বৌদিকে সব কিছু জোগাড় করে দিতে বৌদি রান্না করে নিল চট করে। দেখো এদিকে মাছের ঝোল করে নিয়েছে, আর মাছগুলো ভেঙে যাবে বলে ওই জন্য মানে ঝোল থেকে তুলে রেখে দিচ্ছে। তারপরে মাছের ডিমের টক করেছে আর শাক ভাজা। আর এইদিকে আমাদের নোক টোক ছেড়ে স্নান হয়ে গেছে, আর ছেলেকেও স্নান টান করিয়ে দিয়ে ছেলেকে বললাম তুই বনুকে ধরে বস, আমরা সবাই স্নান করে আসি। তা ছেলে এখন বনুকে ধরে বসে আছে। তারপরে আমার স্নান হয়ে গেছে, আর আমি এদিকে দেখো স্নান করে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে আমি আর বৌদি মিলে রেখে দিয়েছি। আর এই যে হাঁড়িটা কালি দেখছো, আগে আমাদের ধান সিদ্ধ হতো, ওই জন্য হাঁড়ির পেছনটা কালি। আর নোক টোক ছেড়ে শ্যাম্পু দিয়ে স্নান টান করে নিলাম, নিয়ে এইদিকে তারপরে দেখছি যে মা এদিকে ঘরটা মুছে নিচ্ছে। তারপরে বাবাকে সবজিগুলো আমি ধুয়ে দিলাম, বাবা সবজিগুলোকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে আর গামলার মধ্যে দেখো সব সবজিগুলো কিছু রেখে বাবা সবজি কাটতে বসে গেল। বৌদি রিউকে ধরে আছে, কেন রিউকে কে ধরবে, তারপরে বাবা উঠলো। আর এই উনুনটায় রান্না হবে, তারপরে এই গ্যাসটায় রান্না হবে, তারপরে এখানে ওই যে বড় গ্যাসটা আছে মানে বাড়ির গ্যাসটা, ওই গ্যাসটায় রান্না হবে। তারপরে সব কিছু জোগাড় করে নিই, মাকে বললাম আলতা নেল পালিশ পরিয়ে দিই। দেখো মাকে বন্ধুরা দেখো এইদিকেও গ্যাস জ্বালানো হবে, সেই জন্য গ্যাস ট্যাসগুলো রেডি হয়ে গেছে। দেখো এইদিকেও আমরা কিছু কিছু করতে থাকবো, নাহলে একদিকে তো অনেকটা সময় লেগে যাবে। এই দেখো এইদিকে সব কিছু জোগাড় করা হয়ে গেছে, মা কাপড় চোপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে চারিদিকে। আর বাবা এখানে উনুন ধরানো হবে বলে বাবা কাঠটাটগুলো জোগাড় করে নিচ্ছে। আর এই দিকে দেখো আমাদের উনুন ধরানো হয়ে গেছে, হয়ে গিয়ে ভোগের ভাতটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আগে আমাদের ভোগের ভাতটা হতো মাটির হাঁড়িতে, তাই এখন মা পেতলের হাঁড়ি কিনে নিয়েছে, সেই জন্য ভোগের ভাতটা আমাদের পেতলের হাঁড়িতে হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এখানে ভোগের ভাতটা হয়ে গেছে, আর এখানে এক হাঁড়ি ভাত হয়ে গেছে। এখানে ভোগের ভাত আর এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আর একটা হাঁড়ি ভাত হচ্ছে। আর এখানে সব ভাজাভুজিগুলোকে পরে ভাজা হবে, এগুলো সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি দেখো রেডি করে। আর এই চিংড়ি দেখো এখানে মাছ ভাজা প্রায় শেষের পথে, এই সব মাছ হয়ে গেছে। আর এই যে বড় মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা মনসার জন্য গোটা মাছ দিতে হয় দেখো। আর এখানে বৌদির তেলে ভাজাও হয়ে গেছে, এই যে তেলে ভাজা পিঠে মালপোয়ার মধ্যে দেখতে, ওই পিঠেও বৌদির ভাজা হয়ে এসছে। আর এখানে পায়েস বসিয়ে দিয়েছি, এই যে দেখো এখানে ভাজা অনেকটা হয়ে গেছে, সেটা আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে বৌদি পায়েস বসিয়ে দিয়েছে, পায়েসও হয়ে এসছে। আর এটা একটুখানি বাকি আছে, এটা করলে হয়ে যাবে। আর এবার আমাদের রান্না পুরো শেষের পথে। দেখো এইদিকে ডাল চচ্চড়ি হয়ে এসছে, আর এইদিকে গরম মুখ করার জন্য সব কিছু একটু একটু করে তুলে রাখা হচ্ছে, মানে আগে ঠাকুরেরটা তুলে রাখা হয়, তারপরে এই দেখো তারপরে আমি সুন্দর করে সব পরপর সাজিয়ে দিয়েছি। দুটো হাঁড়ি ভাত, ভোগের ভাত, তারপরে 3 রকম ভাজা, এখানে 3 রকম ভাজা, এখানে 1 রকম, এখানে চালতার চাটনি, এখানে মাছ ভাজা, এখানে হচ্ছে তালের বলছি সরি, ওটা হচ্ছে মালপোয়া মতো ভাজা পিঠে, এখানে হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখানে মার পিঠেও হয়ে গেছে। আর এদিকে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মা ভাতে জল টল দিয়ে দিল দেখি বন্ধুরা। তারপরে মা নমস্কার করে নিল। তো আজকে রান্নাটা আমাদের 1টার মধ্যে শেষ হয়ে গেছে। তোমরা তো জানো আমাদের মানে 4টে উনুন জ্বলেছে, সেই জন্য আমাদের রান্নাবাড়িগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। দেখো যেহেতু 7টায় উনুনটা ধরানো হয়েছিল, সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের মায়ের ভোগ করা। আর তোমরা তো জানো আমি লাইভ করেছিলাম, যারা যারা আমার ভিডিওতে লাইভ দেখোনি রান্না পুজোর উনুন ধরানো লাইভটা, তোমরা তাড়াতাড়ি এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখি। তা বন্ধুরা আজকের নামের মানে ভিডিওটা এইরকমই, দেখো তোমাদের কেমন লাগে। আর প্লিজ তোমরা বন্ধুরা একটা লাইক করো, একটা কমেন্ট করো। আমি এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, তোমরা যদি একটা কমেন্ট করো বা একটা লাইক করো, তবে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে, তাই না বলো বন্ধুরা? আমি কিন্তু এত কষ্ট করেই করছি, তোমরা কিন্তু একটা লাইকও করো না, মানে কমেন্ট তো করোই না, একটা লাইকও করো না। বন্ধুরা প্লিজ তোমরা একটা আমাকে লাইক করো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর খারাপ হলেও তোমরা একটা আমাকে কমেন্ট করো। আর প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর এইদিকে আমাদের মায়ের ভোগ কমপ্লিট হয়ে গেছে, মা কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে, দিয়ে তারপরে আমরা এই যে গরম মুখ করবো এগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক